হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জিপ ফাইল খুলতে পারেন, অর্থাৎ যে কোনো জিপ ফাইল খুলে সাধারণ ফাইলে রূপান্তর করতে পারবেন যেভাবে। প্রথমে আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তার আগে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ডিয়ার ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার আগে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন, তারপর বেল বাটনে ক্লিক করবেন, তারপর এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন। আর যারা মোবাইল ইউজ করছেন তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল বাটনে ক্লিক করবেন। আর আরও ভিডিওর জন্য ইজি টিউবে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে অনেক ভিডিও আছে, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে আপনারা চাইলে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ওকে, এখন আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করব যেটি হলো জিপ ফাইল খোলার জন্য ব্যবহার করা হয়, সেটি হলো উইনরার ডাউনলোড। আমরা গুগল থেকে একটি সার্চ করব, সার্চ করার পর দেখবেন আপনারা এখানে উইনরার ডাউনলোড উইনরার আর্চিভার পাওয়ারফুল টুল প্রসেসর, যেখান থেকে প্রথম যে লিঙ্কটা আসবে সেই প্রথমের লিঙ্কটা চলে যাবেন আপনারা। প্রথম লিঙ্কটাতে যাওয়ার পর নেটওয়ার্ক একটু স্লো, সরি যে আপনাদের ওয়েট করতে হচ্ছে। ওকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এখানে থাকে, যদি আপনি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করতে চান তো এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা সরাসরি উইনরার ডাউনলোড করে নিব। এই যে এখানে ক্লিক করবেন, আপনি ক্লিক করার পর আসলে এটি উইনরার কন্টিনিউ টু ডাউনলোড উইনরার, আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার কম্পিউটারে যে কোনো রার ফাইল যখন থাকবে, দেখুন এটি হলো জিপ ফাইল যখন আপনি ওপেন করবেন তখন ডান বাটন ক্লিক করার পর এখানে ওই সফটওয়্যারটি ইনস্টল করার পর এই যে চারটি মেনু আসবে, এই চারটি মেনু কিন্তু আপনার কম্পিউটারে থাকে না। যখন আপনি এই উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করবেন, আমি অলরেডি ইনস্টল করছি, এই জন্য এই চারটি মেনু এখানে শো করছে। তো যে কোনো জিপ ফাইলে ডান বাটন ক্লিক করার পরে তৃতীয়, এখানে আমার ল্যাঙ্গুয়েজটি স্প্যানিশ দেওয়া, এই জন্য আসতেছে না। তো এখানে থাকে এক্সট্রাক্ট হিয়ার, আপনি এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে আপনি রার ফাইলটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ওই জিপ ফাইলের ভিতরে এই রার ফাইলগুলো ছিল। তো এভাবে আপনি খুব সহজেই যে কোনো জিপ ফাইল উইনরার দিয়ে ওপেন করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি প্রবলেম ফেস করেন কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।